হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা। আশা করি আপনারা ভালো আছেন। বিশেষ করে যারা 18তম ভাইবা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু তথ্য অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আপডেট আমরা কিছু তথ্য পেয়েছি, যেগুলো আজকে শেয়ার করা হবে। চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে যাই। আর যাদের যে বিষয়ে সাজেশন লাগবে, প্রিলি বা রিটেন অথবা 18তম ভাইবা, তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারে। ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে জানালো এনটিআরসিএ। 18তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশের পর ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এজন্য শূন্য পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই কার্যক্রম শেষ হওয়ার 2025 সালের মাঝামাঝি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সচিব এএমএম রেজওয়ানুল হক বলেন, আগামী বছর এই গণবিজ্ঞপ্তি জারি হবে, তবে সম্ভাব্য মাস বা দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না। 2025 সালের প্রথমার্ধে এই বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে ধারণা দিয়েছেন তিনি। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা 1,00,000-এরও অধিক হবে বলে জানা গেছে। এর আগে গত 31 মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ। বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা ছিল 96,736 জন। আর এর মধ্যে স্কুল কলেজের শূন্যপদ ছিল 43,286 জন এবং মাদ্রাসা ব্যবসায় ব্যবস্থাপনা কারিগরি ছিল 53,000। গড়ে গত 21 আগস্ট প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন মাত্র 19,586 জন। আর অন্যান্য পোস্টগুলো ফাঁকাই রয়েছিল। 2005 সাল থেকে শিক্ষক নিবন্ধন সনদ দিচ্ছে এনটিআরসিএ। তবে প্রথম 10 বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির হাতে। 2015 সালের 30 ডিসেম্বর সরকার এনটিআরসিএ-কে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেয়। এরপর থেকে 5টি গণবিজ্ঞপ্তিতে মাধ্যমে চলতি বছরের 31 আগস্ট পর্যন্ত 1,32,898 জন শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েছেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। খুব তাড়াতাড়ি গণবিজ্ঞপ্তি আসতেছে, আপনারা ভাইবা ভালোভাবে দেন। ভাইবা পাস করলে মনে রাখবেন যে নিশ্চিত আপনাদের জব হবে। তো যদি আমাদের এই তথ্যগুলো ভালো লাগে আপনাদের, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।